নমস্কার, আমি শর্মিষ্ঠা ট্রাভেল ডায়েরিজ থেকে এবারে নিয়ে এসেছি তারাতারিণী মায়ের মন্দির দর্শনের অভিজ্ঞতার কথা। গোপালপুর বা বেহারামপুর থেকে ঘণ্টাখানেকের মধ্যেই গাড়িতে মন্দির চত্বরে পৌঁছে যাওয়া যায়। এখানে সব ডালা বিক্রি হচ্ছে, পুজো দিয়ে বা ধাগা বেঁধে যার যেটা মনস্কামনা করতে পারে বা এমনিও দর্শন করা যায়। তারাতারিণী মন্দিরে যাওয়ার প্রবেশপথ, এখানে বাঁদরের উৎপাত আছে। এখানকার কয়েন কাউন্টারে 20 টাকার বিনিময়ে তারাতারিণী মায়ের মূর্তির এমব্লেম করা রূপোর কয়েনের মতো দেখতে কয়েন পাওয়া যায়। এই কয়েনগুলি মোমেন্টো হিসেবে নিজের জন্য বা প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য অবশ্যই নেবেন। কয়েন কাউন্টারের পাশেই আছে রূপোয়ের টিকিট কাউন্টার। এই কাউন্টারে মন্দিরে যাওয়া বা মন্দির থেকে ফিরে আসা দুয়েরই টিকিট একসঙ্গে পাওয়া যায়। এছাড়া গাড়ির রাস্তাও রয়েছে পাহাড়ের মাথায় মূল মন্দিরে পৌঁছানোর জন্য। রোপওয়ের ঠিক টিকিট কাউন্টারের পাশেই আছে ছোট একটা ক্যাফে বা রেস্টুরেন্ট। চাইলে মন্দিরে যাওয়ার আগে বা ফিরে এসে এখানে কিছু খেয়ে নিতে পারেন। এই আমরা তারাতারিণী মন্দিরে যাব। এই সুইটির হাটের টিকিট, এই টিকিট দিয়ে রোপওয়েতে উঠে আমরা এইখান থেকে বেরিয়ে এই দিক দিয়ে যাব। ঋষিকুল্যা নদীর ধারে কুমারী পাহাড়ের মাথায় কলিঙ্গ স্থাপত্যে তৈরি মন্দিরটি এক কথায় অপূর্ব। পাহাড়ের মাথায় বিশাল জায়গা জুড়ে মন্দির চত্বর, আর এই চত্বরে ছোট বড় বাঁদরের উৎপাত, তাই হাতে খাবার বা প্রসাদ থাকলে সাবধান। মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, তবে ভোগের সময়টা আগে থেকে ভালো করে জেনে নেবেন। এখানের বিখ্যাত উৎসব হল তারাতারিণী যাত্রা বা চৈত্র যাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসে। আগে নাকি পশু বলিও দেওয়া হতো, এখন নারকেল দিয়ে মাকে পুজো দেওয়া হয়। মন্দিরের গর্ভগৃহে কিন্তু ছবি তোলা অ্যালাউ নয়। সারা বছরই এই মন্দির দর্শনের জন্য আসা যায়, তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আসা সবচেয়ে ভালো। হ্যাঁ, মা তারাতারিণীর মন্দির, ওই যে মা তারাতারিণী মন্দিরের চত্বর থেকে, মন্দিরের চত্বর থেকে মানে নিচে নদীটা এবং বিউটিফুল ভ্যালিটা খুব সুন্দর দেখায়। মন্দির দর্শন শেষে এবার রোপওয়ে করে নিচে নেমে আসার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব
অবশ্যই করবেন।